পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল থেকে প্রতি বছর ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে কোটি কোটি টাকার টাইগার চিংড়ি রপ্তানি করা হচ্ছে। এতে চিংড়ি শিকার, বাছাই ও প্রক্রিয়াজাতকরণের কাজে উপকূলের প্রায় 1.5 লাখ নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই বোর্ডে যে মাছ ধরা হয় টাইগার মাছ বলে, এই মাছটা আমরা গভীর সমুদ্রে যাইয়া ধরি। আমাদের এই মৎস্য ব্যবসার সাথে অনেক লোক জড়িত, এই কামাইয়ের উপরে অনেক লোক নির্ভর করে। পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর পাড়ে সরেজমিন দেখা যায়, বঙ্গোপসাগর থেকে জেলেরা টাইগার চিংড়ি শিকার করে ঘাটে নিয়ে আসছেন। এরপর শুরু হয় ব্যস্ত কর্মযজ্ঞ। কেউ মাছের বোঝা নামাচ্ছেন, কেউ অন্যান্য মাছের মধ্য থেকে টাইগার চিংড়ি বাছাই করছেন, আবার কেউ চিংড়ি মাথা কেটে রপ্তানির উপযোগী করছেন। টাইগার চিংড়ি শিল্পে কাজ পেয়ে উপকূলে হাজারো নারী স্বাবলম্বী হয়েছেন। পুরুষদের পাশাপাশি নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ায় আর্থিক সচ্ছলতা ফিরেছে অনেক পরিবারে। স্বামী ধরেন কাজ করে, তাদের টাকা আমাকে পোষে না, দৈনিক কাজ করে 500 টাকা পাই, ওই দিয়ে আমরা বাঘের যুগে পোলা পানি লই মিলিয়ে কি চলি পিড়ি খাই লই। আমরা বরাবর মনে করেন 400 করে, 300 করে, 200 করে এরকম করে এই টাইগার চিংড়ি কাটতে আমরা ভাত খেয়ে দিই, সংসারে আমরা চালাই। অনেক সময় সংসার চলে, অনেক সময় চলেও না। আবার পোলা পানি লেখাপড়া করাই, কিন্তু আমার একটু কষ্ট হয়। জেলা মৎস্য বিভাগ বলছে, দক্ষিণাঞ্চলে বেশ কিছু ফিশিং বোট টাইগার চিংড়ি আহরণের কাজ করছে। জেলেদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে, যাতে আরও বেশি পরিমাণে রপ্তানিযোগ্য চিংড়ি সংগ্রহ করতে পারেন। আমরা জেলেদেরকে বা মৎস্যজীবীদেরকে যারা এই মাছ ধরার সাথে জড়িত, তাদেরকে আমরা মাঝে মাঝে অভিযান পরিচালনা করি, নমুনায়ন করি যে সেইখানে চিংড়ির সাথে অন্য অন্য কোনো মাছের প্রজাতি রয়েছে কিনা। তো আমরা যদি দেখি যে চিংড়ির সাথে অন্য অন্য মাছের প্রজাতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় অথবা কাঁকড়া ক্ষতিগ্রস্ত হয়, তখন আমরা আইনকে আমরা সমুন্নত রাখার জন্য, মৎস্য সম্পদকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা তখন আইন প্রয়োগ করে থাকি। পটুয়াখালীর 15 থেকে 20টি পয়েন্টে টাইগার চিংড়ি রপ্তানির জন্য প্রক্রিয়াজাত করা হয়। এখান থেকে পাইকাররা খুলনায় নিয়ে যান, সেখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ইউরোপ ও আমেরিকায় রপ্তানি করে। তথ্য বলছে, টাইগার চিংড়ি প্রক্রিয়াজাতকরণ শিল্পের সঙ্গে উপকূলীয় প্রায় 20,000 পরিবার প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, যা পটুয়াখালীর অর্থনীতিকে আরও সমৃদ্ধ করছে।